ভাই আপনাকে অ্যামাজনের দ্বারা যে সার্চ করলে দেখা যায় স্টক আউট, বিশ্বাস করেন আপনি এত র্যান্ডম মঞ্চে উঠলে ওয়াইফাই চলে যায়, বুঝছেন? আপনাকে দেখলাম আপনি যদি কোথাও কোনো পার্টিতে যে একতারা বাজান, মানুষ ভাবে কি এটা কোথায় কবরস্থান, মরা বাড়িতে আসছে কেউ। আমি বৈশাখে ঠিকই আসি লাল কাপড় মুড়ানো একটা বাক্স নিয়ে। বাক্সর ভিতরে আমি লেন্স ঘুরাই এবং কাবুলিওয়ালা, শাহজাহান, বাঘে মানুষ খায় পাশে দাঁড়িয়ে বাচ্চারা কয় যে দেখ দেখ ঘোড়া দৌড়াইতাছে। আচ্ছা ভাই, আপনারাই বলুন তো, এই যে আনন্দ, উল্লাস, ঐতিহ্য, স্মৃতি, এগুলো কি আজকাল যুগে নেটফ্লিক্সই দেবার পারে? টুকরো টুকরো করে দেখো আমার এই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভিতর। এরপর যখন ছেঁকা খাই, এরপর একটা গান গাই, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আলপনা শুধু একটা রং নয়, এটা একটা ডিক্লিয়ারেশন। এটা বলে হ্যাঁ আমি বাঙালি, আমি বৈশাখ মানি, আর আমি আঁকতে পারি ফুল, লতা পাতা, পাখি, ইলিশ, পালকি সব। এই যে আমাদের এখানে যতগুলা বৈশাখের উপাদান উপস্থিত হয়েছে, তারা কিন্তু কেউই আলপনা ছাড়া সম্পূর্ণ নয়। এই যে বাউল ভাই বলল তার একতারার কথা, তার একতারাতেও কিন্তু আলপনার ছোঁয়া আছে। এই যে নকশিকাঁথা আপু, নকশিকাঁথা কি কখনোই আলপনা ছাড়া সম্ভব? কখনোই কিন্তু সম্ভব নয়। ভাই বৈশাখটা আসিল, মোর হচ্ছে এক না ওই যে বেসাইবে, তো ঠিক আছে বেসান, কয়েছে ওই যে সুই সুতা খেলা। ও ওই সুই সুতার কথা মনে পড়লে দোকানের কথা মনে পড়ে, আর তখন টাকা দেওয়ার সময় ও এডে ব্যথা, জয়েন্টে ব্যথা, জ্বর, গাড়, মাথা ব্যথা, দেখার কোনো শেষ নাই। আর এসব শুনে মোর বাপে হাটের ব্যথা শুরু হয়, আর টাকা তো দেয় না। তোমার খালকাটা সেটাখান দিয়ে যানছুন, তোমার পরে এসে মোর টাকাটা শোধ করে দিয়ে যান। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? দেখুন, পহেলা বৈশাখের প্রথমে এই যে পান্তা ইলিশ, আপনারাই বলুন পান্তা ইলিশ আর কি বৈশাখ জমে? ইরানি আপুর এই সকালবেলার ব্লগ দেখে আমার ঘুম ভাঙছে পহেলা বৈশাখের প্রথম তারিখে। এখন আপনারাই বলুন পান্তা ছাড়া কি পহেলা বৈশাখ চলে? উইদাউট পান্তা ইলিশ পহেলা বৈশাখ ইজ নট হ্যাপেনিং। আমি আমার কথা পরে বলবো, আগে আমার শ্রদ্ধেয় মেম্বারদের কথা বলে নিই, তারপরেই না হয় আমার কথা আসুক। সকালবেলা ঘুম থেকে উঠেই যাবো পিন্টু মামার দোকানে খাইতে। কি খাইতে? গরুর মাংস। কিন্তু পহেলা বৈশাখের দিনে কি হলো? ওমা, পুরো গরুর মাংস নাই, সকালবেলায় এই পান্তা ইলিশ নিয়ে টানাটানি, লাউ ঠেলা। কেন? শুধুমাত্র আমার দামের কারণে মাননীয় সভাপতি। মাঠে ঘাটে রাস্তায় দেওয়ালে অতিরিক্ত ঘোষা মাজার ফলে আমরা হারিয়ে ফেলি আমাদের পথ। কখনো চলে যাই পশ্চিম পাড়াতে, কখনো চলে যাই অজানা গন্তব্যে। আলপনা আপা, আপনি যদি একটু কম করেন ঘোষা মাজা আলপনাতে, আমাদের দেখতে সুবিধা হয় আসল চেহারাটা। বিয়ে বাড়িতে যেমন বর ছাড়া কনের বিয়ে অসম্পূর্ণ, ঠিক সেভাবেই আলপনা ছাড়া নাকি বৈশাখ অসম্ভব। তবে আমাদের আলপনা আপু, দ্য আর্টিসি ডিভা, নিজেকে সব থেকে সেরা প্রমাণ করতে যে আমাদেরকে এত সময় নিয়েছে যে মনে হচ্ছে আমাদের সময় ধার করে আনার প্রয়োজন পড়ছিল। যাই হোক, একদম শুরুতেই হালখাতা না খুলে আমরা মাঝামাঝি এসে হালখাতাটা খুলে